আজকে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের রাশিয়াতে। আর রাশিয়াতে গিয়ে আমরা রাশিয়ানের পাশাপাশি আরো কি দেখলাম সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। আর বাংলাদেশের রাশিয়ার নিকনেম হচ্ছে গ্রিন সিটি। আর এই গ্রিন সিটির আশেপাশে যে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এন্ড এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে আমি রেডপুরীকে নিয়ে চলে আসলাম বাইক সার্ভিসিং এর শপে। তো এখানে এসে আমার বাইকটা সুন্দরভাবে সার্ভিসিং করে আমি রওনা দিলাম নবাব ব্রোর বাসার দিকে। তো আমরা দুইজনে একসাথে গ্রিন সিটিতে যাব চিল করতে করতে। তো অলরেডি আমি চলে আসছি, এখন আমি নবাব ব্রোর জন্য এখানে ওয়েট করতেছি। সে আসবে, আমরা দুজন মিলে একসাথে যাব। তো অলরেডি সে চলে আসছে। এখন দেখেন লালপুর যাওয়ার পথে এখানে ট্রেনের সাথে দেখা, আর দাঁড়ায় থেকে সবাই মিলে ট্রেন দেখতে ভালোই লাগতেছিল। তো ট্রেন যাওয়া শেষ, এখন আমরা রওনা দিলাম আবারও। আর এখানে লালপুর যাওয়ার পথে যে রাস্তাগুলো ছিল এইগুলা কিন্তু অনেক সুন্দর ছিল। যাই হোক, এখানে নবাব ব্রো রাইড দিচ্ছিল আর আমি পিছন থেকে বসে বসে ভিডিও নিচ্ছিলাম। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা হাইওয়ে উঠে গেছি। আর হাইওয়েটা এখানকার হাইওয়েটা এতটাই স্মুথ তার বলার মতো না। আর এখানে আমরা যাই যাই দেখতে পাচ্ছেন চারিদিকে দৃশ্যটা দেখেন, একপাশে রেল লাইন আর একপাশে নদী। তো অনেক সুন্দর লাগতেছিল এই রাস্তাগুলা। আর এই যে যে গাছগোছালি দেখতে পাচ্ছেন এর মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম, অনেক সুন্দর লাগতেছিল। তো যাই হোক, অলরেডি আমরা চলে আসলাম রূপপুরের কাছেই। তো এখন আমরা এখানে আর কি থেমে ফটোশুট করব। তো ফটোগুলো অস্থির হয়েছে, জাস্ট দেখেন। তো এখানে আমাদের ফটোশুট করা শেষ, এখন আমরা আর একটা জায়গায় চলে আসলাম। তো এই জায়গাতেও আমরা কিছু ফটোশুট করে নিলাম। এখানেও ফটোশুট করা শেষ, এখন জাস্ট আমরা দেখতে পাচ্ছেন চলে আসছি রূপপুরের পিছে। তো এইখানে দেখেন পাওয়ার প্ল্যান্টগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা একদম কাছে থেকেও আপনাদের দেখাবো। আর এখানকার প্রতিটা জায়গা আমি আর নবাব ব্রো এতটা এনজয় করতেছিলাম তার বলার মতো না। মানে প্রত্যেকটা জায়গা কিন্তু অনেক সুন্দর ছিল। দুইজনে মিলে আমরা একদম সেই লেভেলের এনজয় করতেছিলাম এই জায়গাগুলা। তো অবশেষে দেখতে পাচ্ছেন আমরা রূপপুর ব্রিজে উঠে পড়ছি, মানে এটা হচ্ছে লালন শাহ সেতু। তো লালন শাহ সেতু থেকে জাস্ট পাওয়ার প্ল্যান্টটার ভিউ দেখেন, মানে একদম অস্থির। ওই পাশে হাইডিং ব্রিজ, এই পাশে আর কি পাওয়ার প্ল্যান্ট, আর মাঝখান দিয়ে সেতুটা গ্যাস। মানে অস্থির লেভেলের কিন্তু আমাদের ভালো লাগতেছিল। আর হালকা হালকা আকাশ কিন্তু মেঘলা ছিল, সেই লেভেলে লাগতেছিল। তো যাই হোক, এখন আমি নামছি, নেমে জাস্ট আপনাদের ভিউটা দেখাই। তো এই যে ভিউটা দেখেন, এই পাশে দিয়ে কিন্তু কিউট একটা রেল যাচ্ছিল, এই যে ট্রেন যাচ্ছিল দেখেন, এই ট্রেনটা কিন্তু সেই লেভেলের কিউট লাগতেছিল। তো এখানে যদি 10-এর মধ্যে আপনারা বলেন যে আজকের আবহাওয়াটা কত দিব, তাহলে 10-এর মধ্যে 10ই দিব, কারণ আবহাওয়াটা এতটা সুন্দর ছিল। চারিদিকে ঠান্ডা বাতাস অ্যান্ড মেঘলা আর কি আকাশ ছিল, অনেক সুন্দর। তো এখানে আমি দেখতে পাচ্ছেন বাইক নিয়ে কিছু শুট করলাম, তো ভিডিও করলাম কিছু, নব্র আর কি ভিডিওগুলো করে দিল। তো এখানে সব মিলায় ভালোই লাগতেছিল। তো এখানে আমি বাইক থেকে নামলাম, নেমে আবারও দেখেন আপনাদের দৃশ্যটা দেখাই। জাস্ট এই যে দেখেন পিছে আমার পাওয়ার প্ল্যান্টটা, তো অস্থির লাগতেছে এক কথায়। তো এইখানে আমি জাস্ট অনেক এনজয় করলাম। তো এখানে নবব্রকেও কিছু ভিডিও করে দিলাম, কিছু ফটোশুট করে দিলাম। তো এখানে আমরা আসছি আজকে ফটোশুট অ্যান্ড ভিডিও করার জন্য। তো নবব্র তো সেই লেভেলের এখানে আর কি এনজয় নিচ্ছে। তো এখানে দেখেন এখন আমরা যাওয়ার পথে বাইকটা রাইড দিচ্ছি, আর এখানে পিছন থেকে এবার হচ্ছে নবব্র ভিডিও করতেছে। তো আজকে দুজন মিলে সেই লেভেলে এনজয় করতে করতে আমরা বাইক রাইড দিচ্ছি, অ্যান্ড বাইক কিন্তু আমরা জোরেও রাইড দিচ্ছি। তো আর নব্র কিন্তু সেই লেভেলের ভিডিও করে দিচ্ছে। তো এইখানে দেখেন আমরা অলরেডি আর একটা জায়গায় চলে আসলাম সেখান থেকে। তো এখন আমরা রেস্টুরেন্টের মধ্যে চলে যাব। তো গ্রিন সিটিতে চলে আসার পর এখানে একটা রেস্টুরেন্ট পাইলাম, অনেক সুন্দর, মানে একদম টপে। তো আপনারা এই গ্রিন সিটি, মানে গ্রিন সিটিতে আসার পরে আপনারা যদি তাকান আশেপাশে, তাহলে এই রেস্টুরেন্টটা আপনাদের চোখে পড়বে, মানে একদম ছাদের টপ ফ্লোরে এই রেস্টুরেন্টটা। তো এইখানে আসার পর দেখেন ভিউটা, আপনারা জাস্ট দেখেন চারিদিকের ভিউ এতটা ক্রেজি ছিল ভাই। আর এইখান থেকে টপ থেকে আপনারা সবকিছু দেখতে পারবেন। এই যে দেখেন, জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি জুম দিছি। তো এখান থেকে আপনি আর কি সবকিছু দেখতে পারবেন। আর টপ ফ্লোরে এই রেস্টুরেন্টটা হওয়ার কারণে কিন্তু আপনারা গ্রিন সিটির সবকিছু দেখতে পারবেন। গ্রিন সিটির দিকে তাকালে গ্রিন সিটির মধ্যে কি হচ্ছে, কারা যাচ্ছে, সবকিছু আপনারা এখান থেকে একদম ফিল করতে পারবেন। তো এই রেস্টুরেন্টটা কিন্তু অনেকই কিউট ছিল, একদম টপে হওয়াতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু ভাবটাব নিয়ে আর কি দোলনা টোলনাতে চললাম, চড়ে আর কি একটু ভাবটাব নিলাম। তো এখানে দেখে আমার কিন্তু ভালোই লাগতেছিল, আর নব্র ভিডিও করতেছিল। তো দুইজনে মিলে কিন্তু আজকে সেই লেভেলে এনজয় করছে, আপনারা দেখতেই পেলেন। তো এখন আমরা আর কি খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টের নিচে চলে আসলাম। নিচে এসে জাস্ট এইখানকার আপনাদের ভিউটা দেখাই। এই যে যে ভিউটা দেখতেছেন আপনারা, এখানে কিন্তু খাবার উপভোগ করতে করতে আপনারা এই ভিউটা এনজয় করতে পারেন। তো এই যে জাস্ট রেস্টুরেন্টটা আপনাদের দেখাই, আর এই যে দূরে পাওয়ার প্ল্যান্ট, এই সাইডে গ্রিন সিটি।
সিটি সবকিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখানে আমি আবারও জুম দিয়ে আপনাদের জাস্ট দেখাই। এখান থেকে রাশিয়ান গার্ল, রাশিয়ান বয় সবকিছু আপনারা দেখতে পারবেন। তো এগুলা দেখতে 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 পাচ্ছেন আমাদের আর কি মেনু কার্ডটা চলে আসলো। তো নবাব ব্রো এখানে আর কি অর্ডার দিল, অর্ডার দেওয়ার পর খাবার চলে আসলো, আর এসে আমরা এখানে খাবার এনজয় করতে করতে এই দৃশ্যগুলো কিন্তু উপভোগ করলাম। যাই হোক, এখানে আমি খাবারটা ট্রাই করলাম। খাবারটা ট্রাই করার পর এখানে মোটামুটি আর কি ভালো ছিল। তো এখানে আমরা খাবার খাচ্ছিলাম, এদিকে বৃষ্টি চলে আসলো। বৃষ্টির কারণে এখানে আমরা বসেছিলাম অ্যান্ড বৃষ্টি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রিন সিটি রাতের বেলা কেমন লাগে। আর আপনারা যদি খেয়াল করেন, এই যে দূরে দেখতে পাচ্ছেন পাওয়ার প্ল্যান্ট, তো এইটা অনেক সুন্দর লাগতেছিল। অ্যান্ড আমরা এখন চলে আসলাম ছাদে। তো এখানেও হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা বাতাস। তো অনেক সুন্দর লাগতেছিল এইখানেও। তো জাস্ট আপনারা গ্রিন সিটিটা দেখেন দূর থেকে, তো অস্থির দেখাচ্ছে, এক কথায় কিন্তু অস্থির লাগতেছে। তো এখানে অবশ্যই আপনারা একবার হলেও ঘুরে যাবেন। তো যাই হোক, সবকিছু ঘোরাটোরা শেষে এখন আমরা আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় নবাব ব্রোকে নামাই দিয়ে আমি যখন আসতেছিলাম, তখন হাইরে বৃষ্টি আমাকে ধরছে। তো জাস্ট আপনারা দেখেন, এক হাত দিয়ে আর বাইক চালাচ্ছি আর এক হাত দিয়ে কিন্তু আমি ভিডিও করতেছি। তো এখানে কিন্তু সেই লেভেলের বৃষ্টি হচ্ছিল। আর এখানেই আমি আর কি ভিডিওটা শেষ করব, কারণ এই বৃষ্টির মধ্যে আর আমি ভিডিও টিডিও নিইনি, সোজা আর কি বাসায় চলে আসছি ভিজতে ভিজতে। তো ভিজতে তো আনকানকা ভিজতে তো আমার একদম সেই লেভেলের ভালো লাগতেছিল। এর জন্য কিন্তু আমি কোথাও থামিনি, ভিজতে ভিজতেই চলে আসছি। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।